চঞ্চল দৃষ্টি, বিকেলবেলার হাওয়া, চুল ছেড়ে চলে যাওয়া, অঞ্চল জুড়ে বৃষ্টি, কালবৈশাখীর নামে ভেজা কবুতর গল্প বলে ঘুম পাড়ায়, বালিশে গিয়ে চুল লাগে, আজানের ডাকে সকাল, চায়ের কাপে মুগ্ধতা, কাঁধে ব্যাগ, আবার বিকেলবেলা কবুতরের ঘুম, কিচিরমিচির সব অকথ্য ভাষা, সত্য ভালোবাসা। দুয়ার খুলে দেখো, জোয়ারের সমুদ্র ডুবে যেতে যেতে বিকেলের কবুতর মাথা। আপু তোমার চিঠি। নীরা, কেমন আছো? চট্টগ্রাম জিপিও বক্স এসেছিলাম চাকরির উদ্দেশ্যে একটা চিঠি পোস্ট করবো বলে। একজন লোককে খেয়াল করলাম, সে কোথা থেকে একটা প্যাড জোগাড় করে সেখানে খচখচ করে কিছু একটা লিখছে আর ছিঁড়ছে। আমি এগিয়ে গিয়ে তার সাথে কথা বললাম। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আসলে আমার নতুন বিয়ে ঠিক হয়েছে, তো ওর সাথে না আমার এখনো কোনো কথা হয়নি। তাকে চিঠি লিখতে ইচ্ছা করছিল খুব, কিন্তু কিভাবে শুরু করবো এটা আসলে বুঝতে পারছি না। ও আচ্ছা, আপনার বিয়ে ঠিক হয়েছে, অভিনন্দন। ভাই, আপনি কি কখনো কাউকে লিখেছেন? মানে আপনার কোনো অভিজ্ঞতা আছে? যদি একটু সাহায্য করতেন আর কি। লজ্জার কিছু নেই, দিন আমি লিখে দিচ্ছি। তার অসহায় চোখ দেখে চিঠিটা আমি লিখে দিলাম। আচ্ছা, আপনার হবু স্ত্রীর নাম কি? না মানে ওর নাম হচ্ছে নীরা। আচ্ছা, নীরা। ভাই ভাই, জি জি, কোনো সমস্যা? আমার একজন পরিচিত ছিলেন, তো তাই হুট করে মনে পড়ে গিয়েছে।
কাজ ছিল, একটু সেরে আসি। আমি ভাবলাম চিঠিটা তোমাকে শোনালে কেমন হয়। আমি লিখলাম, আপনি হয়তো নীরা। আমি এই মুহূর্তে চট্টগ্রাম জিপিও থেকে বলছি। যার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে তিনি অসম্ভব ভালো একজন মানুষ। আপনাকে একটা চিঠি লিখতে গিয়ে তিনি 14টি কাগজ নষ্ট করেছেন। প্রতিবারই নাকি তার মনে হচ্ছে কিছু একটা বাদ করেছে। এই লোকটি আপনাকে চিঠি লেখার উদ্দেশ্যে এখানে আসেননি, এসেছিলেন চাকরির লেটার পোস্ট করার উদ্দেশ্যে। চাকরির লেটার পোস্ট করার পর হঠাৎ করে তার মনে হলো যার সঙ্গে আজ বাদে কাল বিয়ে হতে যাচ্ছে তাকে হঠাৎ একটা চিঠি পাঠিয়ে চমকে দিলে কেমন হয়। আজকাল তো আগের সেই চিঠির যুগ নেই বললেই চলে, কিন্তু শুনেছি যোগাযোগের এই মাধ্যমটা আপনার সবচেয়ে প্রিয়। আপনি কেমন আছেন? চিঠি পেয়ে থাকলে অবশ্যই ভদ্রলোককে ফোন করবেন। এতটুকুতেই বোধহয় ইতি টানা উচিত আমার, বড় হয়ে গেল অনেকটা। তাছাড়া আপনার হবু স্বামী মাত্র 3 লাইনের একটা চিঠি লিখে দেওয়ার অনুরোধ করেছিলেন। আমি তার অনুরোধ ছাড়িয়ে গেছি। ভালো থাকবেন, আপনাদের শুভকামনা। শুভকামনা রইল। ইতি আসাদ। নীরা, চিঠি কেমন হয়েছে? তোমাকে ঠিক 2 বছর পর মনে পড়ল। ভুলেই গিয়েছিলাম, ভেবেছিলাম আগের ঠিকানায় তোমরা নেই, জায়গা বদল করেছ। তোমার স্বামীর সাথে এভাবে দেখা না হয়ে গেলে হয়তো জানতামও না তোমার বিয়ে হয়ে যাচ্ছে। ইতি, বলো তো আমি কে? you